হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তিরুপতির একটা করে ভিডিও তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি, জানি না কতটা হেল্প করতে পেরেছি। তিরুপতি দর্শন করতে পারিনি কারণ আমার অনেক বড় একটা রোগ হয়ে গেছে তিরুপতিতে গিয়ে, তো ওইসব ডিটেলস আর বলার কোনো ইচ্ছা নেই। তো দেখো, আগের দিনকে আমরা এই যে মা লক্ষ্মীর মন্দির, সবাই পদ্মাবতী মন্দির বলে, মানে এখানে তিরুপতিকে দর্শন করার আগে এইখানে দর্শন করতেই হবে। তিরুবালাজি যখনই দর্শন করি না কেন, এই সেই মন্দির। আর এই যে এখন আমরা এই একটা ব্রিজের উপর দিয়ে, মানে যে অটো আমরা রিজার্ভ করে নিয়েছি 1000 টাকায়, আমরা যতজন ছিলাম 1000 টাকায় রিজার্ভ। তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করবে। আর দিনের বেলা যদি ওই লক্ষ্মী মন্দিরে যেতে চাও তাহলে একদম স্টেশনের সামনে থেকে অনেক বাস যায়, কম খরচায় আরো হয়ে যাবে। এখানে এসে এই একটা মন্দির, এই মন্দিরটা না ওই যে তোমার ঝর্ণার জল পড়ে আর কি। তো তোমরা দিনের বেলা আসার চেষ্টা করো। আমরা যেহেতু সময় কম, টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম। পদ্মাবতী মন্দির তো খুব সুন্দর ঘুরেছি, ওখানে তো ফোন অ্যালাউ নেই যে তোমাদেরকে দেখাবো। এত সুন্দর দেখতে, তোমরা যারা যারা তিরুপতি এসে ঘুরবে, পদ্মাবতী মন্দির সবার প্রথমেই দর্শন করতে হয়। এত ভালো লাগবে তোমাদের, তারপরে তিরুমালা দর্শন করতে হয়। তো তোমরা যখন আসবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এতটা সুন্দর, যেটা আমি ভিডিওর মাধ্যমে করে দেখাতে পারিনি যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই। রাত হয়ে গেছে বলে দেখাতে পারছি না। ওই যে দেখতে পাচ্ছ হালকা একটা জলের মতো, ওখান থেকেই আর কি, কোথা থেকে ঝর্ণার জলটা আসে কেউ জানে না। তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর। এটা কিন্তু একটা শিবের মন্দির, ভিতরে একটা শিবের মূর্তি আছে, খুব সুন্দর। তোমরা অবশ্যই সব সাইট সিন গুলো করো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি একটা ভয়েস করেছিলাম, কিন্তু কি ভয়েস করেছিলাম সেটা না আমার ভিডিওতে, মানে ভয়েসটা রেকর্ডিং হয়নি। তো সেটাই আমি দেখছি কি, আর অনেক দিন আগের কথা তো আমি ভুলে গেছি, এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কি ভয়েসে তোমাদের কথা বলছিলাম। তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত, কিন্তু আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই তিরুবালাজিকে দর্শন করার আগে তোমরা সব পদ্মাবতী টেম্পেল আরও সব যা সাইট সিন আছে সব অবশ্যই দর্শন করো, বার্গেনিং করো। বাসে গেলেও সস্তায় হবে, অটোতেও অনেকজন থাকলে বার্গেনিং করলে সস্তায় হবে। এখন আমরা এই মুহূর্তে ইসকন টেম্পলে এসেছি। আমাদের টিকিট কালেক্ট করতে করতে এতটা রাত হয়ে যাওয়াতে আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পর বেরিয়েছিলাম ঘুরতে। তারপরে প্রায় অনেক মন্দিরই বন্ধ হয়ে গেছে বলতে পারো, যেমন ইসকনে গিয়ে আমরা দেবতাকে দর্শন করতে পারিনি। তারপরে আরও দু তিন জায়গায় গিয়ে আমরা দেবতাকে দর্শন করতে পারিনি। তবে হ্যাঁ, আমরা কিন্তু যে পদ্মাবতী টেম্পলে পদ্মাবতী মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। আর এই যে ইসকনে দেখো এখন ভোগ দিচ্ছে সবাইকে, সেই ভোগ আমরা এখন খাবো। দেশে বিদেশে তীর্থস্থান বলো বা এমনি জায়গা, সব জায়গাতেই কিন্তু ইসকন মন্দির আছে। আমরা কিন্তু বৃন্দাবনে গিয়েও ইসকন মন্দির দেখেছিলাম। এই যে এই মন্দিরটি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম, এই মন্দিরটি কিন্তু একদম স্টেশনের পাশেই। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।